আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের টপিকটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 1 নিয়ে, এবং আমি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট আরও 3-4টি পার্টের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বস শেষ করার চেষ্টা করব। যে রুলগুলো না হলেই না, শুধুমাত্র আমি সেই রুলগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমি গতানুগতিক বইয়ের মধ্যে অনেকগুলো রুল দিয়ে একদম পুরো করে দেওয়া আছে। আমি সেগুলো থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি মাত্র 6টি রুল আলোচনা করেছি, এবং এই রুলগুলোর শেষে আমাদের শুধুমাত্র একটি নোট দেওয়া আছে, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলুন শুরু করি আমাদের রুল 1। তাহলে আমাদের রুল 1-এ বলা হয়েছে অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়, তাই এরপরে প্লুরাল ভার্ব বসে। যেমন তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমাদের যদি দা প্লাস অ্যাডজেক্টিভ বসে, তারপরের ভার্বটি কিন্তু আমাদের প্লুরাল হবে। তাহলে এখানে দেখুন আমরা এক্সাম্পল দিয়েছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এই বাক্যটাতে এই যে রিচ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে দা বসে, এখানে দা বসেছে, যার কারণে আমাদের এই যে এখানে যে ভার্বটা আছে বি ভার্ব, সেটি কিন্তু কি হয়েছে, সেটি প্লুরাল হয়ে গিয়েছে। ঠিক এরকম দ্বিতীয় এক্সাম্পলে দ্য অনেস্ট আর অলওয়েজ রেসপেক্টেড। তো এই বাক্যটাতে দেখা যাচ্ছে যে অনেস্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দা ব্যবহার হয়েছে, যার কারণে এখানে আমাদের প্লুরাল ভার্ব বসেছে। ঠিক এরকম গ্রেট শব্দটিও কিন্তু একটি অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দা বসেছে, যার কারণে এটিও কিন্তু প্লুরাল ভার্ব হয়েছে। ব্রেভটাও কিন্তু সেম, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এই বাক্যটাতে কিন্তু এই যে ডিজার্ভ ভার্বটি বসেছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে কিন্তু দ্য ব্রেভ বসার কারণে ডিজার্ভ শব্দটি কিন্তু সরাসরি প্লুরাল ফর্মে বসেছে। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের গুরুত্বপূর্ণ একটি নিয়ম ছিল যে অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়। আমরা দ্বিতীয় রুলটার দিকে যাই। শব্দের প্রথম অংশে সাম, এনি, এভরি এবং নো, যেমন এই প্রথম অংশগুলো কিভাবে শব্দে ব্যবহার হবে, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি থাকে, সেসব শব্দ সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে তারপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। আমরা কিন্তু এই রুলগুলো, এই ধরনের যে 2-1টা রুল আছে, সেই রুলগুলো নিয়ে বারবার কিন্তু আমাদের প্যাচ লেগে যায় এবং আমরা কনফিউজড হয়ে যাই। তাই এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে সাম, এনি, এভরি, নো, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। তো এরকম যদি শব্দের প্রথমে থাকে, তাহলে সেই শব্দের ভার্ব হিসেবে কিন্তু, সেই সেন্টেন্সের ভার্ব হিসেবে কিন্তু আমাদেরকে অবশ্যই যেটা বসাতে হবে সেটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ঠিক আছে, যেমন দেখুন আমরা এক্সাম্পলের দিকে যাই, সামথিং স্মেলস অ্যামেজিং ইন দ্য কিচেন। তাহলে এই বাক্যটাতে আমাদের কিন্তু সামথিং কি হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে, এবং এরপরের যে ভার্ব স্মেল, গন্ধ ছড়াচ্ছে, স্মেল, এই শব্দটার সাথে কিন্তু এস বসে এই ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, এর পরের এক্সাম্পলটার দিকে যাই, এভরিবডি এনজয়স দ্য পার্টি। তো এই বাক্যটাতে এভরিবডি বসার কারণে এই যে দেখুন এনজয় ভার্বটা, এই এনজয় ভার্বের সাথে কিন্তু এস বসেছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই কতিপয় শব্দ দ্বারা যদি আমাদের সাবজেক্ট হিসেবে একটি বাক্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই বাক্যের ভার্ব হিসেবে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আচ্ছা, এরকমই আরেকটি রুল দেখুন, 3 নাম্বার রুল, সেটি হচ্ছে এনি অফ, ইচ অফ, আইদার অফ, নান অফ, এরপরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে কি বসবে, অবশ্যই প্লুরাল নাউন আসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখন পার্ট 1-এ আমি এই রুলগুলো নিয়ে কেন আলোচনা করেছি, সেটির মূল কারণটা হচ্ছে আমাদের এই রাইট ফর্ম ভার্বগুলি হচ্ছে সব থেকে কনফিউজিং, এবং এগুলো যদি আমরা খুব ভালো করে মনে রাখতে পারি, এবং এরপরের রুলগুলো খুবই সহজ রুল, ওগুলো পর্যায়ক্রমে মনে রাখা যায়, এটাও মনে রাখা যায়, কিন্তু টেকনিক্যালি এগুলো বুঝতে হবে। এনি অফ, ইচ অফ, আইদার অফ, নান অফ, এরপরে প্লুরাল নাউন বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন এনি অফ দ্য গার্লস নোজ দ্য ফ্যাক্ট। এই বাক্যটাতে দেখুন এই যে এনি অফ বসেছে,
তারপরে দেখুন আমাদের এনি অফের পরে কিন্তু প্লুরাল নাউন, এখানে গার্ল এর প্লুরাল কিন্তু বসেছে গার্লস। তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব, এখানে কিন্তু এই যে নোস, এটা সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তারপরেরটা দেখুন ইচ অফ দ্য বয়েজ ইজ ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু ইচের পরে, ইচ অফের পরে কি বসলো, এই যে বয়, বয় শব্দের পরে কিন্তু এস যুক্ত হয়ে আমাদের প্লুরাল হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের প্লুরাল নাউনটা বসলো, এরপরে আমাদের ভার্ব এই যে ইজ বসেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সিঙ্গুলার ভার্ব বসে গেল। তাহলে আমরা বুঝলাম যে আমাদের হচ্ছে এগুলো থাকলে আমাদের প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসবে। 4 নম্বর উল্টের দিকে আমরা খেয়াল করি, অন অফের পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, যেমন অন অফ দ্য বয়েজ ইজ লেম। এই বাক্যটিতে কিন্তু আমাদের এই যে অন অফের পরে, অন অফ দ্য এর পরে বয় শব্দটির প্লুরাল বসেছে বয়েজ এবং ভার্বটি কিন্তু ইজ বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। ঠিক সেরকম হুইচ অন অফ দিস সিনারি প্লিজেস ইউ মোস্ট, এই বাক্যটিতে কিন্তু এই যে দিস সিনারি এটা কিন্তু প্লুরাল নাউন এবং প্লিজেস এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এই যে ফ্রেন্ডসটা কিন্তু প্লুরাল নাউন, কিন্তু এই যে ইজ এ ডক্টর এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজ। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর রুলটি খুব সহজে বুঝে গেলাম। 5 নম্বর রুলের দিকে দেখি, অর নর আইদার, আইদার ডট ডট অর নাইদার ডট ডট নর থাকলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এগুলো থাকলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে যে এই শব্দগুলো যদি থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসতে হবে, যেমন ভার্ব বসাতে হবে, যেমন অর্থাৎ এখানে শেষের সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, আর শেষের সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন হি অর দে আর গিলটি, এখানে এই যে অর থাকার কারণে কি হলো, এই যে অরের পরে কিন্তু দে ভার্বটি বসেছে শেষের সাবজেক্ট অনুযায়ী, এই যে দে, তাহলে এই দে অনুযায়ী কিন্তু এই যে ভার্ব হলো প্লুরাল আর। ঠিক এরকম নেইদার রহিম নর হিজ ব্রাদার ইজ মেরিটোরিয়াস, এই বাক্যটাতে নেইদার রহিম নর এই দুটি এরপরে হচ্ছে হিজ, তাহলে এটা দেখা যাচ্ছে আমাদের হিজ ব্রাদার। তাহলে এখানে নেইদার রহিম নর হিজ ব্রাদার এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট রয়েছে দুটি, একটি হচ্ছে রহিম এবং আরেকটি হচ্ছে হিজ ব্রাদার। তাহলে যেহেতু আমাদের কন্ডিশন অনুযায়ী এগুলো থাকলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, তাই এই যে হিজ ব্রাদার অনুযায়ী ইজ বসে গেল, ইজ মেরিটোরিয়াস। ঠিক এরকম নেইদার দ্য বয়েজ নট দেয়ার ফাদার হ্যাজ কাম, এই বাক্যটিতে আমরা দেখি এই যে দ্য বয়েজ একটি সাবজেক্ট এবং দেয়ার ফাদার কিন্তু আরেকটি সাবজেক্ট। তাহলে অবশ্যই যেহেতু কন্ডিশনে আছে তাই আমাদের দেয়ার ফাদার অনুযায়ী কিন্তু এই যে ভার্ব হ্যাজ বসে গেল। যদি বয়েজ অনুযায়ী বসতো তাহলে হ্যাভ হতো, যেহেতু শেষের সাবজেক্ট অনুযায়ী বসেছে তাই এখানে হ্যাজ হলো। আচ্ছা, এরপরে 6 নম্বর রুলটার দিকে দেখি, দুটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, আফটার দ্বারা যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দুটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, আফটার দ্বারা যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অর্থাৎ প্রথম সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর প্রথম সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। কিন্তু আগের রুলটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে এই শব্দগুলো বসলে আমাদের শেষের সাবজেক্ট অনুযায়ী বসবে, ঠিক এটাতে কিন্তু এই শব্দগুলো বসলে ঠিক প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দেখতে পাচ্ছি দ্য ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সন্স ইজ অনেস্ট, তাহলে এখানে এই যে দ্য ম্যান অনুযায়ী যেহেতু ভার্ব বসছে তাই এখানে এই যে ইজ ভার্বটি কিন্তু সিঙ্গুলার হিসেবে বসে যাচ্ছে। শায়ান টুগেদার উইথ হিজ প্যারেন্টস ইন্টেন্ডস টু ভিজিট আস, তাহলে এটাতে কিন্তু এই যে টুগেদার উইথ আছে, এই টুগেদার উইথ থাকার কারণে শায়ান অনুযায়ী কিন্তু ভার্ব বসছে। তাহলে শায়ান অনুযায়ী ভার্ব বসার কারণে এখানে কিন্তু এই যে ইন্টেন্ড শব্দটির সিঙ্গুলার ভার্ব বসলো। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস গোজ টু স্কুল ডেইলি, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে আমাদের কিন্তু এই যে গো ভার্বের সিঙ্গুলার ফর্ম গোজ বসলো।
তাহলে এই যে হি অনুযায়ী কিন্তু এই গোসটা বসলো। এরপরে হচ্ছে দ্য ক্যাপ্টেন উইথ হিজ সোলজার্স ফিলস টায়ার্ড। এই বাক্যটাতে কিন্তু এই যে উইথ থাকার কারণে এর আগের ভার্ব অনুযায়ী কিন্তু এর আগের নাউন অনুযায়ী কিন্তু আমাদের কি বসছে, আগের নাউন অনুযায়ী আমাদের এই যে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ফিলস টায়ার্ড। তাহলে আমরা আজকে 6টি রুল নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের একটি নোট হচ্ছে যে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল করা হয় ঠিক নাউনের বিপরীত নিয়মে, অর্থাৎ নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, আর এস বা ইএস যোগ না করলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে এস বা ইএস যোগ না করলে সেটি প্লুরাল হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাবে, আর ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি কোনো ভার্বের সাথে এস বা ইএসই যোগ না হয় সেই ভার্বটি কিন্তু প্লুরাল ভার্ব হবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে ইনশাআল্লাহ আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।